আমার ব্লগে সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। বুঝতে পারছেন, মানে এসে টান টান হয়ে শুয়ে পড়েছে ও, আর নড়বেই না। বসে বসে সকালবেলা চা খেতে খেতে একটু মোবাইল ঘাঁটছিলাম, তো ন্যাচারালি আমার একটু আজকে দেরি হয়েছে, যে আজকে যেন গড়িমসি করছিলাম ইচ্ছে করে। তো দেরি হয়ে গেছে টিফিন, তাই জন্য একটু রাগারাগি হয়ে গেছে। এখন আর টিফিন খেয়ে তার মধ্যে দেখুন না, রান্না করতে গিয়ে ছ্যাঁকা লেগে গেছে। এত জোরে একটা ছ্যাঁকা খেয়েছি, মানে সেটাকে এত জ্বলছে, সেটাকে করতে গিয়ে আমার আরো ০.৫ ঘন্টা টাইম ওয়েস্ট হয়েছে। তো সেটা হয়েছে, এখন কিছু করার তো নেই না, এটা তো একটা ইন কেস ঘটে গেছে। জ্বালাটা তো অনেকক্ষণই থাকে, তো রাগারাগি একটু হয়েছে। তো আমার মেয়ে ফোন করেছিল, তাই আমি বলেছিলাম আমার সাথে কোনো কথা বলিস না, আমার এখন অনেক কাজ আছে, তুই বাবার সাথে কথা বল। বুঝে গেছে যে মার সাথে বাবার কোনো একটা সমস্যা হয়েছে, ঝামেলা হয়েছে। তারপরে আবার খাওয়া দাওয়া করলো, দেরি হতে যায় কারণ খুবই সমস্যা হয়ে গেছে, সকালবেলা বেরোতেই পারি না। আহ, একটু বাড়িটা একটু দূরে হয়ে গেছে আমার বিজনেস স্পট থেকে, তো যার ফলে যাওয়া যায় না। যদি কেউ এসেছে তো পরিয়ে দিয়েছি ভাইদের, কিন্তু অনেক দিন অনেক বছরই করেছে, ছোট থেকে মা করতে ছোট থেকে রাখি এনে দিত, তো রাখি পরাতাম। সেটা আমার বিয়ের পর অবধি ছিল অনেক বছর, তারপরে আস্তে আস্তে ওই বাবা যখন, আজকে রবিবার রান্না তো হবেই। স্বাভাবিকভাবে রান্না হয় না, মাংসটা তো হতেই হবে। স্বাভাবিকভাবে মানে মাংসটাই হচ্ছে অস্বাভাবিক, এটাই। রোজ তো আর মাংস খাওয়া যায় না, সানডেটা করে মাংস হতেই হয়। শাক ভাজা, লাল শাক ভাজা, ডাল, আলু ভাজা আর উচ্ছে সিদ্ধ করেছি রান্না। তো মাংসটা দিয়ে সবাই খাবো। যাই হোক, এখানে ব্যাপারটা হয়ে আছে যে উচ্ছে সিদ্ধ সবাই খাবে না বলে এরকম করছে, তো আমি বললাম খেতেই হবে, না খেলে হবে না। তো সবাইকে উচ্ছে সিদ্ধ দিয়েছি জোর করে করে, তেতো খেতে চায় না। তো তেতো সবাইকে দিয়েছি ভাগ করে। তো আমি মেখে নিয়েছি, আমার তেতো খাচ্ছি সবে, আর আমাদের সবারই খাওয়া মোটামুটি মাংস দিয়ে শুরু হয়ে গেছে। তো মাংস দিয়ে শুরু হয়ে গেছে, তো এখন আর কিছু করার নেই। আমি আর ওদেরকে বেশি দিতে পারলাম না, ঝটপট করে মাংস ওরা খেয়ে নিচ্ছে, আর আমি আস্তে আস্তে করে, আমি তেতো খুব ভালোবাসি। উচ্ছে আলু সেদ্ধ হলে আরও ভালো লাগে, বা আলু উচ্ছে ভাজা হলে আরও ভালো লাগে। তো এই